নমস্কার, আমি মিলি বেঙ্গলি ট্র্যাডিশনাল কিচেনের তরফ থেকে আজকে একদম অন্য ধরনের একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি। এটা বিকেলে টিফিনেও খেতে পারেন, সকালেও খেতে পারেন। এর করতে কি কি লাগছে, এখানে আছে 150 গ্রাম আটা, এখানে 250 গ্রাম আলু সেদ্ধ করে রাখা আছে, কিছু ধনেপাতা কুচোনো আছে, 4টে কাঁচা লঙ্কা কুচোনো আছে, হাফ ইঞ্চি আদা কুচোনো আছে, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচোনো আছে, একটা ডিম লাগবে, আর রোস্টেড বাদাম ক্র্যাশ করে রাখা আছে, আর সাদা তেল লাগবে। প্যানটা গরম হয়ে গেছে, আমি একটু এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিই। পেঁয়াজটা এরকম কালার এসে গেছে, এবারে আমি আদা কুচনোটা দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে রসুনও দিতে পারেন এর মধ্যে, কিন্তু আমি রসুনটা দিলাম না। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি এর মধ্যে ম্যাশ করে দেবো, একটু আধ ভাঙা করে দেবো। ওই ধনে পাতাটাও দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এবার পুরটা আমি নামিয়ে নেবো। পুরটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আটাটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, অল্প অল্প জল দিয়ে ডিমটার সঙ্গে আমি এটা গুলে নেব। এটা গলা হয়ে গেছে, পাতলাটা এরকম হবে। মশলার মধ্যে বাদামটা এবার আমি দিয়ে নিলাম, বাদামটা দিয়ে এবার মিশিয়ে নেব। কড়াটা হালকা গরম হয়েছে, একটু তেল দিয়ে দিলাম অল্প। এটা খুব সামান্য তেলেই হয়। এরকম 2 চামচ করে দেবো, দিয়ে এটাকে দিয়ে এবারে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আপনারা কম বেশি যে অন্য অনুপাতে দিতে পারেন, তবে বেশি দিলে বেশি সুন্দর লাগবে খেতে। এবারে এটা টেনে গেছে, ওইটা উল্টে দেবো। সবকটা বানিয়ে নেব। খুব নরম তুলতুলে হয়েছে, তৈরি হয়ে গেল সামান্য তেলের একটা টিফিন রেসিপি সন্ধে এবং সকালের জন্য। এটা অবশ্যই একদিন বাইরেতে তৈরি করবেন। যদি ভালো লাগে রেসিপিটি, একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।